নমস্কার, নিবেদন করছি হবি সেন্টার প্রযোজিত নাটক উল্টো ছন্দ। নাট্যকার ডক্টর অমিতাভ ভট্টাচার্য। নমস্কার, আমি সাহা কম্পিউটার অ্যান্ড টাইপরাইটিং প্রাইভেট লিমিটেডের প্রোপ্রাইটার ঝনুশ্রী সাহা বলছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? নিজের জন্যই কিছু করতে পারলেন না, আর আমার জন্য কি করবেন? কে আপনি? এভাবে আমার সাথে কথা বলছেন? এভাবে ছাড়া আর কিভাবে বলবো? বিয়ে ধাওয়া না করে সারা জীবন কি কম্পিউটারে টাইপ করেই কাটাবেন ভেবেছেন? তাতে আপনার কি? ইউ আর ক্রসিং ইউর লিমিট। হু আর ইউ? মাথাটা গেছে রে, গলা শুনেও চিনতে পারছিস না? বয়সকালে বিয়ে না করলে না এমনই হয়। ওরে মুখ পুরি, আমি সোমা। ও সোমা, তুই? এই হোয়াট আ সারপ্রাইজ! কলকাতায় কবে এলি? আজ সকালে। কাল তোকে মিট করব। ভালো আছিস তো? বই চলে যাচ্ছে। কাল তো এখানে হাফ ডে। তা তুই এখানে চলে আয় না, চুটি আড্ডা মারবো, তারপরে আমরা রেস্টুরেন্টে যাব। ওকে, অ্যাজ ইউ উইশ। তা হ্যাঁ রে, মনের মানুষ খুঁজে টুঁজে পেলি? বিয়ে আর কবে করবি বাবা? এখনও ফাইনালি পাইনি, তবে মনে হয় এবার পেয়ে যাব। কাল আয় না, সব কথা বলবো। বেশ, তাহলে এখন ছাড়ছি, বাই। গুড মর্নিং। আরে গণেশবাবু যে, আজ 10 মিনিট লেট কেন? আবার গণেশবাবু? আমি কি ওল্ড ম্যান নাকি যে আমায় বাবু বলে ডাকতে হবে? ওল্ডম্যান না হলেও জেন্টলম্যান তো বটেই। এই আপনি আমায় নাম ধরিয়ে ডাকবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে। কিন্তু আজ 10 মিনিট দেরি হলো কেন বললেন না তো? আপনার জন্য। হ্যাঁ, আমার জন্য? আপনার জন্যই তো। এই আপনি সেদিন বললেন না মেরুন পাঞ্জাবি জিন্সের সাথে ভালো লাগে। বলেছিলাম বুঝি? হ্যাঁ বলেছিলেন তো। কাল তাই গড়িয়াহাট ঘুরে এই পাঞ্জাবিটা কিনেছি। সে তো কাল, আজ কেন দেরি হলো? এটা পরে বাড়ি থেকে রাস্তায় বেরোতেই তো নানা জনের নানা কোয়ারি, নানা কমপ্লিমেন্ট, তাই দেরি হয়ে গেল। কেমন লাগছে আমাকে এটা পরে বললেন না তো? বলার সুযোগ আর পেলাম কই? এবার বলুন, বলুন না প্লিজ। আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি। কি হলো বলুন? দারুণ, ফ্যান্টাস্টিক। ও থ্যাঙ্কস এ লট। আর আপনাকেও না এই সবুজ হলুদ সালোয়ার কামিজে ফ্যান্টাস্টিক লাগছে, সো কিউট। মাথাটা গেছে। সাধে কি আর সবাই পিছনে গোবর গণেশ বলে? কিছু বললেন? না না, মানে আপনি সিটে গিয়ে বসে পড়ুন, কম্পিউটার খোলাই আছে। আবার অন্য কেউ এসে বসে পড়বে তো। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। তবে আপনিও একটু আসুন, নিউ লেসেন তো, আপনার গাইডেন্স দরকার। আপনি যান, আমি একটু পরে আসছি। বলিস কি রে, এ তো লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেটা গোবর গণেশের, আর আমার ডেথ টিল ফার্স্ট সাইট। তবু তো যা হোক, তোকে এতদিন পর একজন প্রপোজ করলো। তা যা না রে, একদিন আইনক্সে ঘুরে আয় ওর সঙ্গে। তুই খেপেছিস? তাছাড়া গগন থাকতে গণেশের দিকে তাকাবোটাই বা কেন? গগন সেও বুঝি তোকে প্রপোজ করেছে? আর না করেনি, নিজে মুখে করবেও না, চাপা স্বভাবের তো। গণেশের মতো টকেটিভ নয়। একটু ডিটেলসে ঝেড়ে কাস না বাবা। গগন রায় কবি, আধুনিক কবিতা লেখে। কেমন ভাষা ভাষা চোখ, এলোমেলো চুল, কাঁধে শান্তিনিকেতনে ব্যাগ, আর মুখে দুষ্টু হাসি। বাবা, এ তো দেখছি প্রেম জমে ক্ষীর হয়ে গেছে রে। হ্যাঁ গেছে, তবে সেটা ফ্রম মাই পার্ট। উনি এখনো জমেননি। তবে কাল আমায় কবিতা শোনাবেন বলেছেন। শুনি, কি বলিস? শুনবি না মানে? হাতি ঘোড়া যাই লিখুক, বলবি অসাধারণ। সুনীল গাঙ্গুলি, জয় গোস্বামীর পর এমন কবিতা আর কেউ লেখেই নি। ঠিক আছে,
তাই হবে। তবে গণেশ পাগলাটার হাত থেকে না যে কি করে বাঁচবো। সে আমি তোকে গাইড করে দেবো ক্ষণ। তার আগে কাল তোদের কবিতা সেশন কেমন হলো আমায় রাতে ফোন করে জানাতে ভুলিস না কিন্তু। চল চল, খিদে পেয়েছে, এবার চল তো রেস্টুরেন্টে। আজ আমি তোকে ট্রিট দেবো। অ্যাজ ইউ উইশ। আমার প্রথম কবিতা পুরুষদের নিয়ে পাঠ করব ম্যাডাম। হ্যাঁ, করুন না। করি তাহলে। ঘরের মধ্যে ঘর, তার মাঝে এক খচ্চর, অত্যাচারে জর্জর, গাল শোনে মর মর। এইটা কি কবিতা? হ্যাঁ, আধুনিক কবিতা। একটু লাতিন আমেরিকার কবিদের প্রভাব আছে। আরেকবার শোনাই, ধ্যান দিয়ে শুনুন। ঘরের মধ্যে ঘর, তার মাঝে এক খচ্চর, অত্যাচারে জর্জর, গাল শোনে মর মর। এই কবিতার মর্মার্থটা একটু বুঝিয়ে দেবেন? নিশ্চয়ই। ঘরের মধ্যে ঘর মানে হলো, মশারি, ও তো পড়েছিলাম দাদায়। আরে না না, মশারি কেন হবে? কবির দৃষ্টিতে এটা হলো নিঃসঙ্গতা, একাকিত্ব, নির্জনতা। আর খচ্চর? খচ্চর শব্দটি আমি প্রয়োগ করেছি বিবাহিত পুরুষ জাতির উদ্দেশ্যে। কেন করলেন? করব না? তাদের সবার অবস্থা তো এখন ভারবাহী পশুর মতো। খচ্চর ছাড়া কি নামে তাদের ডাকা যায় বলুন? স্ত্রীদের অত্যাচারে এরা জর্জরিত, মর্মরিত। সে কি? মহিলাদের আপনি এই চোখে দেখেন? ও, আপনি কি স্ত্রী বিদ্বেষী? হ্যাঁ, জানতাম এমন একটা প্রশ্ন আপনি আমায় করতে পারেন। তাই আরেকটি কবিতা আপনাকে পাঠ করে শোনাচ্ছি। এতেই লুকিয়ে আছে আপনার প্রশ্নের উত্তর। শোনাই তাহলে? বেশ, শোনান। স্ত্রী মানেই কি চাটনি, হেসেলে কুট কাটনি, ভুল করলেই পিটনি, সবার চোখে মাটনি। কি হলো, চুপ করে গেলেন যে? এই কবিতাটি বুঝতে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হয়নি। না মানে তেমন অসুবিধা হয়নি। চাটনি, কাটনি আর পিটনি, এই তিনটি শব্দের অর্থ আমি বুঝতে পেরেছি, কিন্তু মাটনি মানেটা ঠিক বুঝতে পারেননি, তাই তো? আসলে এই শব্দটি আমার নিজেরই সৃষ্টি। মাটন মানে তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ, মাটন। মাটন মানে তো পাঁঠার মাংস। ঠিক তাই, তবে সেটা পুংলিঙ্গ, এর স্ত্রীলিঙ্গ হলো মাটনি। এটা যেহেতু নিষ্পেষিত নারীদের নিয়ে লিখেছি, তাই মাটনি শব্দটাই এখানে উপযুক্ত মনে হয়েছে আমার। এবার বলুন, কেমন লাগলো আমার কবিতা দুটো? ভালো, খুব ভালো, মিনিংফুল। তবে আর দুটো শোনাই। এই না না না, আর নয়, বাড়ি ফিরতে হবে তো। ও বেশ, তাহলে আজ অনুষ্ঠান শেষ হলো। তবে একটা অনুরোধ আপনাকে করতে চাই। কি অনুরোধ? আপনার তো বাংলায় অনার্স ছিল গ্র্যাজুয়েশনে। হ্যাঁ, ছিল তো। তাহলে কবিতা লেখার চেষ্টা করলেন না কেন? করলাম না মানে, সেইভাবে ব্যাপারটা নিয়ে তো কোনোদিনও ভাবিনি। আর বিশেষ করে কেউ এই ব্যাপারে আমাকে বলেও নি। আমি বললাম, এবার ভেবে দেখুন। ভেবে দেখব মানে? মানে চেষ্টা করবেন। চেষ্টা করলে কবিতা আপনার হাত দিয়ে বেরোবেই বেরোবে। বেরোবে? আলবাত, আমি বলছি বেরোবে। আমি আপনার পাশে আছি। মনে মনে একটা বিষয় ভেবে শুধু এগিয়ে যান। ও আচ্ছা, তাই হবে। আজ তাহলে আসি। আসুন। হ্যালো। হ্যালো, সোমা। সোমা বলছিস তো? কি রে, কি হলো? টেলিফোনে আমার গলাটাও চিনতে পারছিস না? প্রেমে পড়লে অবশ্য এমনই হয়। প্রেমে পড়িনি রে, কবিতায় পড়েছি, কবিতায়। মানে কবিতায় পড়েছিস? কি পড়েছিস? আমায় কবিতা লিখতে হবে রে সোমা। গগন কবি আমার মধ্যে লুকিয়ে থাকা কবি প্রতিভার সন্ধান পেয়েছে। আমি কি করবো রে সোমা? কবিতা লিখবি? আরে কবি কবিনীর মিলন তো কবিতার মধ্যে দিয়েই হয়। আমি কবিতা লিখবো? এই কথা তুই বলতে পারলি? না বলার কি আছে? কবিতা লেখা খুবই সহজ, শুধু একটা বিষয় ভেবে এগিয়ে যেতে হবে, তাই তো? গগন কবি তাই বলেছে। ঠিকই তো বলেছে। পারলে একটু অন্তমিল রাখবি,
শুনতে ভালো লাগবে। এই যেমন ধর, তুমি আর আমি, এসো খাই হামি। পারবো না রে, তুই লিখে দে, ওটা আমি আমার নামে চালিয়ে দেব। আমি লিখে দেবো? হ্যাঁ, তুই তো এক সময় কলেজ ম্যাগাজিনে কবিতা লিখতিস রে, রিসাইট করতিস, এটা মনে নেই? সে তো 9-10 বছর আগের কথা। এখন আমি 2 বাচ্চার মা, এখন সংসার সামলে টামলে কবিতার মাথায় আসে না রে বন্ধু। আমার জন্য একটু চেষ্টা করে দেখ, দেখবি তোর মাথায় আবার কবিতা আসবে। প্লিজ। কেস জন্ডিস মনে হচ্ছে, আসলে বেশি বয়সের প্রেম তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমায় 2 দিন সময় দে, তোকে জানাচ্ছি কেমন। বাই। ওকে, বাই। গুড মর্নিং জুনুশ্রী ম্যাডাম। মর্নিং। আজ আপনাকে কেমন উদাস লাগছে, একটু অন্যমনস্ক, আমি কারেক্ট? না না, সেরকম কিছু নয় তো। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আপনার আজ মুডটাও একটু অফ। নো প্রবলেম, আমি আপনার মুড ভালো করে দিচ্ছি। নিন, ধরুন। হঠাৎ মিষ্টির প্যাকেট? যদি আর দেখা না হয়, কেন? আমি ভুবনডাঙ্গা মিউনিসিপ্যালিটির অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্টে জয়েন করছি তো। সে কি, এ তো দারুণ সুখবর। সরকারি চাকরি, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন? এখনও পাইনি, রিটেনে পাস করেছি, ওরালে পাস করলেই পাবো। ও তা ওরালে পাশ করে জয়েন করার পর এটা দিলে ভালো হতো না? মন চাইলো যে। তাছাড়া 3 দিন বাদই তো শুভ নববর্ষ, এটা না হয় নববর্ষের শুভেচ্ছা মনে করেই গ্রহণ করুন। করুন না প্লিজ। আসলে কি জানেন, পেটের জন্য আমাকে অন্যত্র চাকরি করতে যেতে হবে, কিন্তু মনটা তো এখানেই পড়ে থাকবে। কি চোখে আপনাকে দেখেছি। আপনার সিটটা ফাঁকা আছে, তাড়াতাড়ি যান, তা না হলে আবার অন্য স্টুডেন্ট এসে বসে পড়বে। হ্যাঁ, যাই, মনটা বড় উচাটন লাগছে। একটা অ্যান্টাসিড খেয়ে নেবেন না, ঠিক হয়ে যাবে। শোন, আপাতত 2 প্রেমের কবিতা লিখেছি, আগে ফোনে শুনে নে, তারপর মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। বেশ, শোনা। তোমার হাতে হাত রেখে যেন পথ চলতে পারি, জীবন সমুদ্রে ভেসে যেতে ওগো, তোমায় জড়িয়ে ধরি। খুব ভালো হয়েছে রে, বেশ একটা মাখো মাখো। এই পরেরটা শোনা, পরেরটা। পরশুদিন তো নববর্ষ, তাই এটাই লিখেছি। বসন্তের কোকিল তুমি কুহুস্বরে গান গেও না, আমার প্রিয়র ঘুম চুরি করে ঘুমচোরা তুমি হয়েও না। রঙিন পলাশ ফাগুন হাওয়া, তোমায় নিয়ে গান গাওয়া, নববর্ষে মিলন হবে, মিটে যাবে সব চাওয়া পাওয়া। তোর জবাব নেই রে সোমা, রিয়েলি ইউ আর এ জেনিয়াস। এই প্রবলেমটা তো সলভ হলো। অ্যানাদার প্রবলেম, ওই গণেশটা না খুব বাড়াবাড়ি শুরু করেছে। সেদিন 1 প্যাকেট মিষ্টি নিয়ে এসে আমায় প্রপোজ করে বসে আর কি। বলিস কি রে? দাঁড়া, ওটাকেও কবিতাতেই টাইট দেব। কবিতায় টাইট? সেটা কীরকম? ওকে ভাই সম্বোধন করে 2 কবিতা লিখে তোকে পাঠাচ্ছি। তুই এই নববর্ষে গ্রিটিংস কার্ডের সাথে কবিতা 2 খামে ভরে ওকে দিয়ে দিবি, আর প্রেমের কবিতা 2 দিবি তোর প্রাণাধিক গগন কবিকে উইথ গ্রিটিংস কার্ড। তারপর দেখবি কি হয়। এই শোন, নববর্ষ মানে পরশু, তোদের কম্পিউটার সেন্টার বন্ধ থাকবে তো? হ্যাঁ। তাহলে কালকেই ব্যাপারটা সেরে ফেলতে হবে, মানে ওদের হাতে কবিতার গ্রিটিংস কার্ডের খাম তুলে দিতে হবে। ওকে ওকে ওকে, তুই আমাকে কবিতাগুলো পাঠিয়ে দে। নববর্ষ করো হর্ষ আর বিমর্ষ নয়, জীবন যুদ্ধে এগিয়ে যেতে রইল দিদির বড়া ভয়,
ভাইয়ের মতো কে আর আছে দিদি সোনার কাছে? ভাই ফোটায় ভাই না এলে বুকে যে বড় বাজে। উফ, ভাই ফোটা একেবারে মোক্ষম জায়গায় ঘা পড়বে গোবর গণেশের। সত্যি সোমা না থাকলে না আমার যে কি হতো। এবার খামে ভরে নাম লিখে যার যেটা সেটা তাড়াতে তুলে দিলেই কেল্লা ফতে। হ্যালো, হ্যালো সোমা, ফ্রি আছিস? তোর জন্য আমি সব সময় ফ্রি। বল বল, রেজাল্ট কি? ইমিডিয়েট রেসপন্স। অফিসে ঢুকে দেখি টেবিলে একটা খাম, খুলে দেখি আমাকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখে পাঠিয়েছে গগন কবি। অবশ্য প্রেরকের নাম লেখা নেই। কি লিখেছে রে? হুম, দেখা হবে কালচার বাস স্ট্যান্ডে ঠিক দুপুর 2টোয় আজ মানডে। কবিতার ছন্দে চিঠি? এ নিশ্চয়ই তোর গগন কবিরই লেখা। যা না যা, দেখা করে আয়। আচ্ছা, রাখলাম। বাবা, কি সাজ সেজেছে গগন কবি। ফেডের জিন্সের উপরে মেরুন পাঞ্জাবি, তবে ঝোলা ব্যাগটা আজ দেখছি না। মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে কেন? রাগ করেছে নাকি? অবশ্য আমি একটু লেট করে ফেলেছি। অনেকক্ষণ ওয়েট করছেন বুঝি? না, জাস্ট 10 মিনিট। হে কি আপনি? হ্যাঁ, আমি। কেন, এখানে কি অন্য কারো আসার কথা ছিল? না, তা নয়, মানে আর কি। আচ্ছা, আপনি এখানে এলেন কেন? এই কবিতাগুলো পড়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না যে। কোন কবিতা? আহা, জানেন না যেন, নিজেই তো আমার হাতে তুলে দিলেন। প্রাণে মোর দোলা দিল নতুন সে এক গান, তনু মনে মিলন হলো ডাকলো প্রেমের বান। কি কাণ্ড করেছি আমি! উদর পিণ্ডি বুদোর ঘাড়ে গগন কবির জন্য লেখা প্রেমের কবিতা আমি গণেশের নাম লেখা খামে ঢুকিয়েছি, আর গণেশের ভাইফোঁটার কবিতা পাঠিয়েছি গগনকে। হায় হায়, এবার কি যে হবে! এই এই তোমার তোমার মানে মানে আপনার কি শরীর খারাপ লাগছে? এ, মাথাটা কেমন যেন একটু ঘুরে উঠলো। যা ভেবেছি ঠিক তাই, গ্যাস একবারে মাথায় উঠেছে। আমি বাড়ি যাব। নিশ্চয়ই যাবেন, আমি নিজে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। কাকা কাকিমাকে নববর্ষে প্রণামটাও করে আসবো। ও বাড়ির জামাই যখন হচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, যা কেলো করার তা তো করেছিস। এখন আর এভাবে কাজকর্ম ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়ে শুকিয়ে মরে কোনো লাভ আছে কি? তা কম্পিউটার সেন্টার 3 দিন ধরে বন্ধ না খোলা? না, খোলাই আছে, মনা কাকু সামলাচ্ছে। এই জানিস, গগন না আর সেন্টারে আসেনি, মোবাইলও সুইচ অফ বলছে। গনসার খবর কি রে? সেন্টারে আসছে? আসছে, রোজ দুবেলা ফোন করে খবরাখবরও নিচ্ছে। আজ সকালে জানালো ওরালে পাশ করেছে, নেক্সট মান্থে চাকরিতে জয়েন করছে। এই সুখবরটা আগে দিবি তো। নে, ঝুলে পড়। হ্যাঁ, গণেশের গলায় ঝুলে পড়। কি বলছিস কি তুই? দেখ ছুনু, তোর বয়স হচ্ছে, মেকআপ করে করে কদিন আর ছুঁড়ি সাজবি? হ্যাঁ, মা বাবা নেই তোর, কাকা কাকিমার দায় পড়েছে তোর বিয়ে দিতে। এইভাবে আর কতদিন চলবে শুনি? এই তোর নাক উঁচুপনার জন্য তো এর আগে দুটো বয়ফ্রেন্ড ভেঙে গেছে। তাছাড়া পাত্র হিসেবে গণেশ মোটেও খারাপ নয়। বিয়ের পর জিমে টিমে গিয়ে বুড়িটা একটু কমিয়ে নিবি। তাছাড়া সদ্য চাকরি পেয়েছে। কি করবো তাহলে এখন? গণেশকে এক্ষুনি ফোন করো, বলো রাত 8টায় আজ রেস্টুরেন্টে আসতে। আমি আর তো সৌমদাও থাকবো।
ওখানেই তোদের 4 হাত এক করে দেব। তারপর কাকা কাকিমাকেও। গণেশকে ওদের খুব পছন্দ। ও মা, খেলা তো এগিয়েই রেখেছ। তাহলে আজ ফাইনাল গেম রেস্টুরেন্টে রাত 8টায়। গণেশ আর ঝুনুশ্রীর বিয়ে হয়েছে প্রায় 6 বছর। 4.5 বছরের একটি পুত্র গণেশ্বরীকে নিয়ে তারা বেশ সুখেই আছে। জিম করে গণেশের ভুঁড়ি ভ্যানিশ। গণেশ্বরী মিশন স্কুলে চান্স পেয়েছে নার্সারিতে। তাকে ভর্তি করতে গিয়ে বহুদিন পর গগন কবির সঙ্গে দেখা হলো দুজনের। গগন কবি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই মিশনে গোশালা অধিকর্তার পদে বিরাজ করছেন। নাম হয়েছে গগনানন্দ মহারাজ। ঝুনুশ্রীকে দেখে স্মিত হেসে মহারাজ বললেন, বলুন ভগিনী, আপনার জন্য আমি কি করিতে পারি? যখন করার সুযোগ ছিল তখনই কিছু করলে না, এখন আর ন্যাকামির কথা বলে কি লাভ? পারলে আমার ছেলেটাকে গরুর খাঁটি দুধ মাঝে মধ্যে খাইও। যথা আজ্ঞা ভগিনী। শেষ হলো নাটক উল্টো ছন্দ। রচনা ডক্টর অমিতাভ ভট্টাচার্য, প্রযোজনা হবি সেন্টার, ধানবাদ, পরিচালনা কেকা সমাদ্দার ও অর্পিতা ঘটক, শব্দ সংযোজনা রাজদীপ চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন গণেশ সন্তোষ কুমার রায়, গগন ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়, ঝুনুশ্রী কেকা সমাদ্দার ও সোমা অর্পিতা ঘটক। নমস্কার।